শুভ সকাল বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকের থেকে দুদিন করে কিন্তু আমি একদমই তোমাদের ভিডিও দিতে পারছি না এই কারণের জন্য, কারণ আমি এসেছি পিসি বাজার। এখানে একদম জিও নেটটা একদমই পাই না। তো চন্দনা ব্লগ না তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে আসার পরে না একদম ভিডিও করতে পারলেও দিতে পারবো না। এক জায়গা দিতে গেলে আরেক জায়গায় যেতে হবে, মানে এই ভিডিওগুলো দিতে গেলে। তো আমি পারছি না, সেগুলো আমি অ্যাড করে পরের দিন দেবো। দুদিন তো অন্তত ভিডিওটা দেওয়াই যাবে না, কারণ এখান থেকে খুবই এখানে নেট একদমই পায় না। আর সেই কারণের জন্য আমি ভিডিওগুলো তোমাকে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, সকাল সকাল উঠলাম, কালকে এসেছি, কালকে সারাদিন পরে আবার আজকে তোমাদের সঙ্গে কথা বলছি। কালকে আর ভিডিও করিনি এই কারণের জন্য, কারণ বললাম না এখানে একদমই জিও নেট পায় না। তো সকালবেলা উঠলাম, উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন যাবো পিসিবাড়ি, এখানে কীর্তন হচ্ছে, কীর্তনে। তো আমরা সেজে নিয়েছি, আমি আমার দিদি। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওদের এখন শ্বাস পুরোপুরি হয়নি, ওরা ঘরেই আছে। আমি বাইরে চলে এসেছি সেজে গুজে তাড়াতাড়ি করে। তো আমার ছেলেকেও বসিয়ে দিচ্ছে ওখানে। এই যে চলে এসেছি কীর্তনে। এখানে হবে তোমার আজকে সূর্য পূজা। কীর্তনে সূর্য পূজা হবে, যে সব ওই সাইডটা দিয়ে দেখো সবাই মাথায় কুলো চালন নিয়ে সব ফুল টুল নতুন বস্ত্র নিয়ে ঘুরছে। এটা পুরো মন্দিরটা একবার ঘুরে তারপরে আর কি মন্দিরে উঠবে। তো দুটো বাচ্চা, একটা বাচ্চা কৃষ্ণ আর একটা বাচ্চা রাধা সেজেছে, কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে, খুবই সুন্দর লাগছিল। বাচ্চাটার মনে হয় মা, এটা যে নীলা কীর্তন আর কি গাইছিল। এই যে এখানে মা বাচ্চা দিয়ে সব বেশ খুব আনন্দ করছে গানটার মধ্যে। আর তোমার আমি সূর্য পূজা আমাদের এখানে হয়, অতটা হয় না ভালো, কিন্তু আমার পিসিবাড়ির এই জায়গাটা আর কি আমি শুনেছি ভালো হয়। তো গেছি এমন টাইমে সূর্য পূজা, সেই টাইমটায় আর কি শুরু হয়ে গেছে। এই যে সবাই আসরে উঠছে আস্তে আস্তে করে, ওঠা শুরু করে দিয়েছে। এখন সব পুজোটা শুরু হবে। একটা বউ এসে নাচা শুরু করে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, ঘট মাথায় দিয়ে একজন ঢুকেছে, একজন বয়স্ক মানুষ সেজে বুড়ি ভেবে এসছে। সব এরা আর কি সূর্য পূজা দেবে। এই যে রাধা, বাচ্চাটা রাধা সেজেছে, কি কিউট লাগছে দেখতে। সবাই এখানে অবশ্যই সবাই পুজোর মধ্যে হলুদ শাড়ি লাল শাড়ি পরে আসলে ভালো লাগে, তার থেকে ওই ডেনা কাটা মাটা হাতা মাথা পরে কোনো জিনিস দেখো, প্রচুর ভিড়, এত ভিড় না মানে বলার মতো নেই, প্রচুর ভিড় হয়েছে, কোথাও দাঁড়ানোর মতো নেই। আমি এক সাইডটা থেকে অল্প একটুখানি করে করছিলাম, ভিডিও করছিলাম। এই যে এখন পরাবে, যে কাপড় পরিয়ে দিয়েছে আর কি, ব্রাহ্মণ সাজবে, যে গাচ্ছে নীলা কীর্তন, ঝোলা কাঁধে নিয়ে আর কি, কৃষ্ণ যেরকম সূর্য পূজা করেছিল সেরকম উনি করবে। উল্টো ছাতা করে রেখে দিয়েছে, দেখো ভালোই লাগছে। শুরু করেছে এখানে গান, আর তোমার এই কী যেন করে দেখতে পাবে। আমি খুব একটা বসে করিনি। এবার তোমার এর মধ্যে আবার আরতিও করবে, ধাক্কি লেগেছে। এই যে পুজো মানে একটা সম্পূর্ণ পুজো হয়েছে, এই যে সব ফুল ছিটাচ্ছে এই জায়গাটায়, ফুল ছিটাছিটি করছে। তারপরে হবে তোমার আরতি, সেই ধূপকাঠি নিয়ে, পঞ্চপ্রদীপ নিয়ে, সব কিছু দিয়ে, যে ধূপকাঠি নিয়ে। তা বন্ধুরা, এইটুকুর পরে হয়তো আমি আর করবো না, যেটুকু করেছি তোমাদেরকে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বেশ ভালোই লাগছে, মানে এখানে ডাইরেক্ট যদি লাইভ থেকে তোমাদেরকে দেখানো যায় না, আরও সুন্দর লাগবে। সুন্দর লাগছে মহিলাটার ইয়েটা, মানে আমি তো ফুলটা তোমাদের দেখাতে পারিনি, সামথিং অল্প অল্প করে। এই যে প্রদীপ ঘোরাচ্ছে, পঞ্চপ্রদীপ, সুন্দর লাগছিল দেখতে, জানো তো। আর বাচ্চা দুটো সেজেছে, ওরা ঘেমে গেছে, পুরোই ঘামা, মানে পুরো দর্শকের মধ্যে ওরা সবার সঙ্গে কোলাকুলি করতে গিয়ে মানে প্রচুর ঘেমে গেছে। সামনেই মন্দির, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটা আর কি পুজোটা ওখান দিকেই আর কি, তোমার ওই মন্দিরের উপলক্ষে আর কি কীর্তনটা দেওয়া হয়। যে বাচ্চা, বাচ্চা। আজকের জন্য আমার ব্লগটা এটুকুই। তো আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে। বাই।